সিপিআই মুখপাত্র, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মুখপাত্র হিসেবে এই মুহূর্তে রয়েছেন। কোথাও কি মনে হচ্ছে বাংলায় বামপন্থীরা, মানে যেটা সাধারণত বামপন্থীদের থেকে এক্সপেক্ট করি আমরা তো সর্বপ্রথম মিছিল এক্সপেক্ট করেছিলাম বামপন্থীদের থেকে, প্রীতিলতা ওয়াদেদার এবং সূর্য সেনের পতাকা নিয়ে যখন চট্টগ্রামের ধ্বংস করে দিল, একদম ঘুরিয়ে দিয়েছে, সেই সময় কেন করতে পারছে না? কেরালাও স্ট্যান্ড নিল। কেরালা এখন সরাসরি স্ট্যান্ড শুধু নয়, তারা প্রিয়াঙ্কা রাহুল নাকি ইসলামিস্ট র্যাডিক্যালদের পয়সায় এবং ফান্ডিংয়ে পার্লামেন্টে গেছে, এই এত বড় অভিযোগটা করে দিল। আপনারা কেন পাচ্ছেন না? আনসারুল্লাহ বাংলা কি নিয়ন্ত্রণ করছে, গ্রাস করেছে, কি হয়েছে? দেখুন, প্রথম কথা যেটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন, হিন্দু এবং অন্যান্য উপজাতি বা অন্যান্য সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে এখানে সিপিআই থেকে শুরু করে বামফ্রন্টের অন্যান্য দলগুলো মিলিতভাবে প্রতিবাদ করেছে, মিছিল করেছে। পোস্টারে নির্দিষ্ট হয়েছে খাটের তলায়, প্রতিবাদটা কোন ধর্মতলায় হয়েছে না খাটের তলায় হয়েছে সেটা বলতে হবে। প্রতিবাদটা কোথায় করেছেন সেটা বলতে দিন। কিন্তু আজকে না পবিত্র দিন, বলেন পবিত্র দিনে সন্ধ্যেবেলা বসে এরকম মিথ্যা কথা বলা চলবে না। বলতে দিন। আচ্ছা বলুন অনির্বাণদা, কথা বলতে দিন। দেখুন সজলদা, আপনি প্রথমেই গায়ে ফসকা পড়লে তো মুশকিল। শুধু কলকাতা ভিত্তিক নয়, আমি তো সেই জনজাতির লোক যারা ওখান থেকে সবকিছু হারিয়ে বাংলায় এসছে। পড়বে তো আমার গায়ে, আপনার গায়ে নাও পড়তে পারে। আপনাদের জ্যোতিবাবু সাম্প্রদায়িকতার লাঠিকে এই রাজ্যে এসে ধর্মনিরপেক্ষতার গান শোনাবে, আমি তো পারবো না। বেশ 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 অনির্বাণদা বলুন। সজলদা আপনি থাকুন, আমাকে বলতে দিন। বলুন প্লিজ বলুন। প্রথম কথা, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় জায়গায় প্রতিবাদ হয়েছে বাংলাদেশের বিষয় নিয়ে। ব্যালেন্স করেছেন আপনারা। বাংলাদেশ কমিউনিস্ট পার্টিও অনির্বাণদা আপনি বলবেন, কিন্তু ব্যালেন্স করেছেন দুনিয়ার সমস্ত সংখ্যালঘু। আমার কাছে দরকার হলে আপনি যদি টাইম দেন আমি সেই ছবিও দেখাবো। দুনিয়ার সমস্ত সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে আমরা নির্দিষ্টভাবে মোহাম্মদ সেলিম অ্যান্ড ব্রিগেড তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি এক করে দেখছেন? সেলিমকে গিয়ে শুয়োর খাইয়ে দেখাও। এক করে দেখছেন? লাগলে সেলিমকে বলো শুয়োর খেতে। আমি অনির্বাণ, এই জায়গাতে আপনারা বলতে পাচ্ছেন না কেন যে বাংলাদেশে যেটা হচ্ছে বেনজির ঘটনা ঘটছে এবং আবার 2024 সালে হয়তো উদ্বাস্তু আন্দোলন শুরু করতে হতে পারে আপনাদের পুরো দমটাই ছিল উদ্বাস্তু আন্দোলনের উপর। আপনারা কেন হিন্দু কর্মীদেরকে এভাবে রক্তাক্ত করছেন আরেকবার মানসিকভাবে? দেখুন, আপনি প্রশ্ন করছেন, তাহলে উত্তর দেওয়ার জন্য আমাকে একটু সময় দেবেন প্লিজ। বলুন। সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে খুব ক্যাটেগরিক্যালি আমরা বলেছি ওখানে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার হয়েছে সেটা নিন্দনীয়। আমি আমার এটাতেই আপত্তি। অনির্বাণদা আপনি আবারও বলবেন। আপনি হিন্দু শব্দটা ইটসেলফ একটা রাউন্ডেড শব্দ হিসেবে বলতে ভয় পান কেন জানেন? আমি জানি না। আমি বললাম হুজুররা আপনাদের হুজুররা বলে দেবে, আমি জানি না, ভয় লাগছে আমার। আপনারা পলিট ব্যুরোকে মানেন না, হুজুরদের মানেন আমি জানি না। আনসারুল্লাহ বাংলা যেখানে আমাদের সুন্দরবন অবধি চলে এসেছে এবং আনসারুল্লাহ বাংলা নির্দিষ্টভাবে ইসলামিস্ট মৌলবাদী, আপনি বলতে পারেন ইসলামী মৌলবাদের শিকার। আমরা ইসলামী মৌলবাদের শিকার হচ্ছে, আপনারা বলতে পারবেন? দেখুন, আমি আপনার কাছে সরাসরি বলছি, বাংলাদেশে মোহাম্মদ সেলিম এই শব্দটা বলতে পারবে? আমাকে বলতে দিন প্লিজ। হ্যাঁ, আমি আপনাকে সরাসরি বলছি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, সুফি মাজারের উপর, এমনকি উদারবাদী যে সমস্ত মুসলিম আছে তাদের উপর যে আক্রমণ হচ্ছে তা নিন্দনীয়। এটা আবার বলছি, যেতেই হবে। বংশধর মনে হয় হচ্ছে 2 নম্বর। আমাকে শেষ করতে দিন। আপনি করেই দিয়েছেন, আর বাকি কি আছে? মুশকিল তো বলছি, এটাই তো বলছি, খুব মুশকিল। আগামী দিনটা খুব মুশকিলের। আমি আপনার অসুবিধাটা বুঝতে পারছি, গায়ে লাগছে। সত্যি তো লাগছে, তো বলছি তো লাগছে। লাগবে না? ওপার বাংলার ঘোষ বোস ব্যানার্জি চ্যানার্জি মার্কেলে লাগবে আমার, আপনার ভেনেজুয়েলায় আক্রান্ত হলে লাগে, আপনার বললাম তো ভেনেজুয়েলায় আক্রান্ত হলে লাগে, আপনার প্যালেস্টাইন আক্রান্ত হলে লাগে, আর আমার বাংলাদেশ আক্রান্ত হলে লাগে। দেখুন, আলোচনা যখন ডেকেছেন কথা বলতে দেবেন, এটা এক্সপেক্টেড। অবশ্যই প্লিজ বলুন। আমি তারপরে চন্দনদার কাছে প্লিজ সজলদা প্লিজ বলতে। কেরলের বিষয়টা নিয়ে যেটা বললেন, আমরা ইলেকশনের পূর্বেও
মানে প্রি ইলেকশন কেরল সিপিআই পরিষ্কার জানিয়েছিল যে ওখানে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছিল মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে, যেটা কেরল সিপিএম বলেছিল, ও কেরল সিপিআই এই বক্তব্যকে এন্ডোর্স করেনি। আমাদের মূল বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে ওয়েনার্ডের যে সিট, সেই সিটে যখন রাহুল গান্ধী উত্তরপ্রদেশে যেহেতু একটা অনিশ্চয়তা ছিল সেহেতু ওই সিটে রাহুল গান্ধী দাঁড়িয়েছিলেন এবং তারপর উত্তরপ্রদেশের সিট জেতার পরে উনি ওই সিটটা ছেড়ে চলে গেলেন, আবার একজন এসে দাঁড়ালো। এর ফলে আমাদের যে ক্যাম্পেইনটা ছিল সেই ক্যাম্পেইনটা হচ্ছে ওখানে যে বিরাট যে কনস্টিটিউয়েন্সি, সেই কনস্টিটিউয়েন্সির যে সমস্যা, সেই সমস্যাগুলো একদম আইডেন্টিফাইড হচ্ছে না, শুধুমাত্র সংখ্যাধিক্য বাড়ানোর জন্য এটাকে সিট হিসেবে কংগ্রেস ব্যবহার করছে। সুতরাং এর বিরুদ্ধে আমরা ওখানে ইলেকশনে ক্যাম্পেইন করেছিলাম, কিন্তু কোনোভাবে ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে কেরল সিপিএম এর যে বক্তব্য, সেই বক্তব্যকে কেরল সিপিআই তথা সিপিআই, আগামীকাল আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস, এবং আমরা আমাদের যে ন্যারেটিভ, চন্দনদার কাছে যাব। অনির্বাণদা যে নামটা বিজয় রাঘবন, এই মুহূর্তে আমার স্যামসাং মোবাইলে যে বিজয় রাঘবন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য, আপনাদের দল বা আপনাদের ফ্রন্ট অত্যন্ত রেজিমেন্টেড ডিসিপ্লিনড একটা ফ্রন্ট, আপনারা বিজয় রাঘবনকে পার্টি থেকে বের করবেন বা শোকজ করবেন? সুভাষ চক্রবর্তীকে তো তারাপীঠে যাওয়ার জন্য শোকজ করেছিলেন, তার মানে বিজয় রাঘবন ভুলভাল কথা বলছে। বিজয় রাঘবনকে আপনারা, প্রবলেমটা হলো বিজয় রাঘবনকে আপনারা কিছু করতে পারবেন না, কারণ সারা পৃথিবীর ইতিহাসে প্রথম কমিউনিস্ট পার্টি, একজন কমিউনিস্ট নেতা সেই ইসলামিক র্যাডিক্যালদের বিরুদ্ধে কথা বলতে গেছিল বলে তাকে সরিয়ে দিল। এই নজিরটাও আপনারা তৈরি করতে চান না। আপনারা হিন্দু বিদ্বেষী একটা দল, অ্যাকচুয়ালি স্ট্যাম্পটা দিতে চান না, আপনি স্বীকার করুন। হয় বিজয় রাঘবনকে দাঁড়িয়ে দিন পলিট ব্যুরো। দেখুন এটা বলি ময়ূক, আমি বলি আমি আসছি অনেকক্ষণ চন্দনদা বসে রয়েছেন, আপনাকে রিজয়েন করাতে হবে। চন্দনদা, এই মুহূর্তে সিপিআইএম এর পলিট ব্যুরোর নেতা যে কথাটা বলছেন, ঠিক বলছেন না ভুল বলছেন? ময়ূক, একদম শুরুতে একটা কথা আমাকে একটু বলতে হয়, তার কারণ হচ্ছে যে আমার খুব ভালো লাগছে বাংলা জানতে চায় মহিউক রঞ্জন ঘোষ আজকে অনির্বাণের অগ্নিবাণ, এবং প্রশ্নটাও যথেষ্ট অগ্নিবাণ। মানে কেন বলি, এখানে তোমার দেখো একটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, এটা অস্বীকার করে লাভ নেই। তুমি যে প্রশ্নটা করছো তারা আমাদের সহযোগী এবং ইন্ডিয়া সহযোগী, অস্বীকার করছি না, কোনো অবস্থাতে করছি না। এবং আমার দলের, আমার রাজ্য সভাপতি কি স্টেটমেন্ট দিয়েছে সেটা তোমরা দেখালে, আমি মুখপাত্র হিসেবে তাকে এন্ডোর্স করছি, করতেই হবে, কারণ অন্যথা আমি এই কাজটা করতে আসিনি। সুতরাং আমাকে বলতে হবে পরিষ্কারভাবে, যেটা বাংলার কমিউনিস্ট পার্টি বা রামচন্দ্রবাবু যেটা বললেন, আমি একভাবে বলতে পারি যে আজকে রাহুল গান্ধী ওয়ানাডে যে পরিমাণ ভোটে জিতেছিলেন তার থেকে প্রায় 60,000 বেশি ভোটে জেতা, যদি সেই সংখ্যাটা একটা গুরুতর কারণ হয়ে থাকে ইসলামিস্ট মৌলবাদী, যে প্রসঙ্গটা তুমি তুললে, তাহলে বলবো ইসলামিস্ট মৌলবাদী সংখ্যা কি বাড়ছে আমাদের দেশে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।